বাঙালির রান্নায় আলু ছাড়া যেন চলাই দায়। তরকারি থেকে বিরিয়ানি কিংবা বিকেলের চপ, সবখানেই আলুর রাজত্ব। আলু একটি কন্দজাতীয় সবজি। এটি মূলত শর্করা বা কার্বোহাইড্রেটের প্রধান উৎস। আলুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। ভিটামিন ও খনিজ পদার্থ, এতে ভিটামিন সি এবং ভিটামিন বি6 এবং পটাশিয়াম থাকে। আলুর খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে। পৃথিবীর খুব কম সবজি আলুর মতো এতটা বৈচিত্র্যময় হতে পারে। মাছের ঝোল, মাংস, ভাজি, ভর্তা কিংবা তরকারিতে আলু সবথেকে বেশি ব্যবহৃত হয়। ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো চিপস এবং সমোসা বা সিঙ্গারা হিসাবে আলুর জুড়ি মেলাভার। আলু থেকে স্টার্চ বা শ্বেতসার তৈরি করা হয়, যা কাপড় এবং কাগজ শিল্পে কাজে লাগে। কাঁচা আলুর রস চোখের নিচে কালো দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর। সেদ্ধ আলু হজম করা সহজ, তাই পেটের সমস্যা এটি বেশ উপকারী। আলু স্বাস্থ্যকর হলেও এটি রান্নার পদ্ধতির উপর নির্ভর করে। তো বন্ধুরা, আলু সম্পর্কে তো আমরা জেনে নিলাম। এবার জানবো বর্তমান বাজারে আলুর দর কত চলছে। নমস্কার, স্বাগতম জানাচ্ছি নিউ খবর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে। আলু ছাড়া কি আমাদের বাঙালির রান্নাঘর চলে? একদমই না। তো কয়েকদিন ধরে ভারতবর্ষের বাজারে আলুর দাম নিয়ে নানা খবর শোনা যাচ্ছে। কোথাও দাম আকাশ ছোঁয়া, আবার কোথাও চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে জানুয়ারি মাসে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আলুর বর্তমান বাজার দর ঠিক কত এবং কেন এই দামের এত হেরফের হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আলুর দাম নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আজ আপনাদের জানাবো। প্রথমেই দেখে নেওয়া যাক দেশের প্রধান রাজ্যগুলিতে আলুর খুচরো এবং পাইকারি বাজার দর কেমন যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ, এখানে নতুন আলুর খুচরো দাম চলেছে প্রতি কেজি 18 থেকে 30 টাকা, তবে পাইকারি বাজার দর 11 থেকে 12 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। উত্তরপ্রদেশ, দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশে খুচরো আলুর দাম 15 থেকে 20 টাকা প্রতি কেজি। পাইকারি বাজারে আলুর দাম কুইন্টাল প্রতি 700 থেকে 900 টাকা। দিল্লি এবং উত্তর ভারত, দিল্লিতে মান্ডি ভেদে আলু 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারত, কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্যে আলুর দাম বরাবরই একটু বেশি। সেখানে বর্তমান প্রতি কেজি আলু 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেন এই দামের অস্থিরতা? এখন প্রশ্ন হলো, কোথাও দাম এত কম যে চাষিরা হিমঘরের ভাড়াই তুলতে পারছে না, আবার কোথাও দাম এত বেশি যে সাধারণ গ্রাহকদের কাছে আলু কেনাই হিমশিম হয়ে যাচ্ছে। এর প্রধান তিনটি কারণ রয়েছে। নতুন বনাম পুরনো আলু। বাজারে এখন নতুন আলুর প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে এবং উত্তরপ্রদেশে। নতুন আলুর সরবরাহ বাড়ায় পুরনো আলুর দাম অনেকটাই কমে গেছে। কোথাও কোথাও পুরনো আলু 8 টাকা থেকে 10 টাকা কেজিতে মিলছে। প্রবল শীত ও কুয়াশা। উত্তর ভারতের দিনাজপুর বা অন্যান্য আলু বলয়ের শৈত্যপ্রবাহের কারণে জমি থেকে আলু তোলা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। শ্রমিক সংকটের কারণে বাজারে সরবরাহ সাময়িকভাবে কমে যাওয়ায় নতুন আলুর দাম হঠাৎ কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে গিয়েছে। এই কারণে পুরনো আলুর দাম আবার কেজিতে 10 থেকে 20 টাকা কমে গিয়েছে। রপ্তানির সম্ভাবনা। খুশির খবর হলো, এই বছর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে এলাকা ভেদে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় আলু রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারের চাহিদা বাড়লেও দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। রাজস্থান বা উত্তরপ্রদেশের অনেক চাষি অভিযোগ করছে যে আলুর দাম এতটাই পড়ে গেছে যে হিমঘরের ঋণ মেটাতে গিয়ে তাদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে। গত বছর ভালো ফলন হলেও বাজারের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কৃষক এবছর আলু চাষের পরিমাণ কমিয়ে দিয়েছে, যার প্রভাব পরবর্তী সিজনে পড়তে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে জানুয়ারি মাসের শেষের দিকে যখন নতুন আলুর সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, তখন দাম আরও কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে আবহাওয়া যদি খারাপ থাকে বা কুয়াশা দীর্ঘস্থায়ী হয়, তবে খুচরো বাজারের দাম কমার সম্ভাবনা খুবই কম। তাই যারা ভাবছেন আলু মজুত করবেন, তারা বাজারের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। আপনাদের এলাকায় বর্তমানে আলুর দাম কত? নতুন আলু নাকি পুরনো আলু
কোনটি বেশি খাচ্ছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা নিয়মিত বাজার দরের আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি ফলো করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।